हाई फ्रेंड्स वेलकाम बैक टू माई चैनल सहज रान्ना बान्नाते। तो आमी आबारो एकटी नतून रेसिपि निये चले एसेछि, सेटी हलो सर्षे भेंडी बा भेंडी चच्चड़ी। এই রেসিপিটি দিয়ে রুটি বা ভাত দুটোই কিন্তু অপূর্ব লাগে খেতে। তো আমি এই রেসিপিটি আমার মতো করে কি করে বানালাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে ভেন্ডি ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে ঝরিয়ে তারপরে কেটে নিই। ভেন্ডি কেটে কখনোই জলে রাখতে নেই, তাহলে কিন্তু ভেন্ডি থেকে একটা বিজল পদার্থ বেরিয়ে আসবে, যা রান্না করলে খুব একটা ভালো লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বড় চামচ সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি কড়াই গরম করে তাতে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে ভেন্ডি চচ্চড়ি রান্না করলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখানে দেখুন ফোড়নে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর আমি এক বাটি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এখন আমি যে ভেন্ডি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ভাজা করে নিতে হবে। এখন আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দেব নুন দেওয়ার পর, যাতে করে সহজেই ভেন্ডি সেদ্ধ হয়ে যায়। এখন আমি 1 চামচ হলুদ গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে এটাকে মিশিয়ে দেব ভেন্ডির সাথে। এইভাবে ভালো করে 2 থেকে 3 মিনিট ভাজা করে নেব। দেখুন ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল আমি এতে দিয়ে দিলাম। ভালো করে জলটাকে মিশিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব 2 থেকে 3 মিনিট। দেখুন ঢাকা চাপা দিয়ে ফুটতে দিলাম। আর এদিকে যে সর্ষেটা আমি নিয়েছিলাম সেটা আমি বেটে নিয়েছি। আর এখন 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ভেন্ডিগুলো মজে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব, এবং প্লেটের মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি ভালো করে বুলিয়ে এতে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এটাকে আবার 1 মিনিট মতো ফুটতে দেব। রান্নাটা কিন্তু খুবই সহজেই হয়ে যায়। দেখুন একদম ফুটে উঠেছে ভেন্ডি চচ্চড়ি। এখন আমি এতে অল্প চিনি দিয়ে দেব। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, বেশ খেতে ভালো লাগবে। এইভাবে 1 মিনিট ফোটানোর পর এটা একদম রেডি। দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবং একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি। কত সহজেই আমার ভেন্ডি চচ্চড়ি বা সর্ষে ভেন্ডি একদম কমপ্লিট। তো এইভাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আর আমার রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অনেক অনেক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।